নর্মালি প্রিন্স আওলাদ 10 কিন্তু এত ঘাটের সন্নিকটে লাইট ক্লোজ করে না। ঘাট ত্যাগ করলো পারাবত 12। রোলিং উইথ সাবিরের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরিশাল ঘাটে এই মুহূর্তে 5টি লঞ্চ আছে, একটি বার্থিং এ থাকবে, সেটি হচ্ছে কুয়াকাটা 2, আর বাকি 4টি ঢাকার উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওতে এখন দেখব এই ছেড়ে যাওয়ার দৃশ্য। প্রথমেই দেখব সুন্দরবন 12 ঘাট ত্যাগ করার দৃশ্যটা। সিঁড়ি কিন্তু ক্লোজ করে নিল, লস্কররা কিন্তু কাঁচি তুলে নিল, আর সিঁড়ি তো আগেই তুলছে, এখন জাস্ট দড়িটা আছে, দড়িটা ক্লোজ করেই ব্যাগারে চলে যাবে। দড়িটাও কিন্তু ক্লোজ করতেছে, উঠিয়ে নিচ্ছে লঞ্চে। তো নিচ থেকে কিন্তু ডিক্লার দেওয়া হলো ব্যাগার নেওয়ার জন্য। ঝালকাঠির লঞ্চে কিন্তু আমরা সবসময় একটা জিনিস দেখে থাকি, ফ্রন্টের দিকে ডাব, জাম্বুরা, পেয়ারা, আমরা এগুলো থেকে থাকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। যাই হোক, ব্যাগারে চলে যাচ্ছে সুন্দরবন 12। আজকের ফার্স্ট কাট হিসাবে বরিশাল ঘাট ত্যাগ করতেছে সুন্দরবন 12। ভালোই লাগতেছে আসলে সুন্দরবন 12 এই মুহূর্তে চিত্রটা। আর সুন্দরবন 12 এতক্ষণ ঘাটে কিভাবে ঘাট দেওয়া ছিল একটু দেখাই। এই ছোট্ট একটু স্পেসে সুন্দরবন 12 কিন্তু অনেক চমৎকার ভাবে ঘাট দিছিল আজকে। সুন্দরবন 12 ছেড়ে যাওয়ার পর এই মুহূর্তে বরিশাল ঘাটে এখনো 3টি লঞ্চ আছে, অ্যাডভেঞ্চার 1, পারাবত 12 এবং প্রিন্স আওলাদ 10। তো এই 3টার মধ্যে আই থিঙ্ক সবার আগে পারাবত ছেড়ে যাবে, দেখা যাক বাকিটা কি হয়। আর পারাবত ছেড়ে যাওয়ার কথাটা এই জন্য বললাম, পারাবত কিন্তু কাঁচি, দড়ি, সিঁড়ি সবকিছু ক্লোজ করছে। ওপর এবং নিচ থেকে ডিল হয়ে গেল ছাড়ার জন্য। তো এরই মধ্যে 9:10 পারাবত 12 বরিশাল ঘাট ক্লোজ করতেছে, দেখতে পাচ্ছেন। আজকে সেকেন্ড ঘাট হিসাবে ঘাট ত্যাগ করলো পারাবত 12। আজকে প্রতিটি লঞ্চ কিন্তু তেমন একটা যাত্রী পেল না। আর যদি কম্পারিজনের কথা বলি তবে সুন্দরবন 12 বেস্ট, সব থেকে বেশি যাত্রী আজকে পাইছে সুন্দরবন 12। পারাবত 12 মোটামুটি স্পিড নিয়েই কিন্তু পিছনে চলে গেল ব্যাগারে। এইদিকে একটা স্রোতের খেলা দেখতে পাচ্ছেন, ব্যাগার এবং বার্থিং যেটাই বলি, এখানে সবসময় একটা স্রোত থাকে। এর কারণ হচ্ছে এটা একটা মোচড়, ওই দিক থেকে মোচড়টা শুরু হয়ে এইদিকে চলে গেছে, কীর্তনখোলা নদীর মোচড়টা। ওকে, পারাবত 12 কিন্তু বেশ আড়ালে চলে গেল। বেশ জোরে সোরে হর্ন বাজিয়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10। পারাবত 12 কিন্তু ঘোরানো শেষ, সে কিন্তু এখন ফ্রন্টের দিকে পুরোদমে টানতেছে। আচ্ছা, প্রিন্স আওলাদ 10 কিন্তু ছাড়বার আগে একটা তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে এইখানটাতে। দেখতে পাচ্ছেন যে তার পেছনটা কিন্তু অনেকটা ঘুরিয়ে নিছে, মানে কুয়াকাটা 2-এর দিকে দিছে। এটা দেওয়াতে যেই সুবিধাটা পাবে প্রিন্স আওলাদ 10, এইভাবে সোজা বের হয়ে ঘোরাতে সুবিধা হবে প্রিন্স আওলাদ 10-এর।
বলতে বলতে কিন্তু প্রিন্স আওলা 10 আজকের থার্ড কাট হিসেবে বরিশাল ঘাট ত্যাগ করতেছে। সামনে বেশ অনেক যাত্রী দাঁড়িয়ে আছে লঞ্চ ছাড়া দৃশ্য উপভোগ করার জন্য। যেটা বলছিলাম, একটা অ্যাডভান্টেজ কিন্তু প্রিন্স আওলা 10 আগেই নিয়ে নিয়েছিল, সেটা হচ্ছে কুয়াকাটা 2 এর দিকে অনেকটা সরে আসছিল। মোটামুটি কিছুটা স্পিড নিয়ে ব্যাগারে গেল, এখন কিন্তু স্লো হয়ে গেল প্রিন্স আওলা 10। পুরোই স্লো হয়ে গেছে, যতটা স্পিড নিয়ে ব্যাগান নিচ্ছিল তার অর্ধেকটাও নাই। মোটামুটি ঘাট থেকে বেশ অনেকটা দূরে চলে গেল। আর কিছুটা ঘুরিয়ে ফ্রন্টের দিকে টান দিবে। লাইটগুলো কিন্তু ক্লোজ করতেছে প্রিন্স আওলা 10। নর্মালি প্রিন্স আওলা 10 কিন্তু এত ঘাটের সন্নিকটে লাইট ক্লোজ করে না, আজকে যতটা করলো। আচ্ছা, ওই দিক দিয়ে কিন্তু অ্যাডভেঞ্চার একও প্রস্তুতি নিচ্ছে ছাড়ার জন্য। আজকের ফোর্থ কাট, ফাইনাল কাট হিসাবে অ্যাডভেঞ্চার এক ঘাট ত্যাগ করতেছে। সামনে কিন্তু তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না। অ্যাডভেঞ্চার এক কিন্তু বেশ গতি নিয়ে ব্যাগারের দিকে যাচ্ছে। প্রতিনিয়তই ট্রলার কিন্তু রেডি থাকে ছেড়ে দেওয়া লঞ্চ ধরার জন্য, আজও তাই আছে। বাট আজকে যাত্রী হবে বলে মনে হচ্ছে না লঞ্চ ধরার জন্য। অ্যাডভেঞ্চার একেরও কিন্তু ঘোরানো শেষ, ফ্রন্টের দিকে টানতেছে। তো আজকের ভিডিওতেই এতটুকুই থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।